জয় জয় পরম দয়াল শ্রী
भुवन मंगल है राम संकीर्तन की जय जय राधा माधव कुंज बिहारी लाल की जय जय परम दयाल दुर्गा विष्णु ब्रह्मदेव की जय जय सदगुरुदेव भगवान की जय जय अपन गुरुदेव की जय जय सर्व साधु वैष्णव मंगल वृंद की जय सবার পারমার্থিক কল্যাণ হবে কি जय 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 राधा गोविंद कृष्णानंदे हरि बोल हरि बोल हरि बोल আপনাদের গরম লাগলে এই ফ্যানটা এই ফ্যানটাও খাই যদি গরম লাগে এইগুলো খাই জয় মালা পরাইতে ভালো হতো হ্যাঁ जय नमस्ते श्री गुरुदेवाय सर्व सिद्धि प्रदायिने सर्वमंगल रूपाय सर्वानंद विधायिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवे
হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ কৃপাকান্ত রাধাকান্ত নমস্তুতে সপ্তকাঞ্চনগৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে প্রণমামি প্রিয়ে ওম বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবসুত কৃষ্ণ ভক্তি ভরে দেবী সত্যবরে নমঃ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়ন্তীয় নষ্ট প্রায় সুভদ্রেষু নিত্যং ভাগবত সেবা ভগবতে উত্তম শ্লোকে ভবতার ভক্ত হইতে মুখাং করতি বাচনং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। গতকালকে কি কি বিষয়ে আলোচনা হয়েছিল মনে আছে? রাধে রাধে। কি বিষয়ে যেন আলোচনা হয়েছিল? হ্যাঁ, বুঝি না। ও, দ্রৌপদীর বিষয়। এই তো মনে আছে, তাও তো মনে আছে। আর কি কি বিষয়ে আলোচনা হয়েছিল? নরনারায়ণ ঋষি বিষয়ে আলোচনা হয়েছিল, মনে আছে? আজকে আমরা দেখব এর পরবর্তী শ্লোকাদিতে ভাগবত কি বলছে। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় 11 নং শ্লোক থেকে আজকে আমরা পাঠ করছি। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। খুবই সুন্দর একটি শ্লোক। কি শ্লোক বলছে? তত্ত্ববেত্তাগণ জ্ঞাতা আর জ্ঞের অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন। সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম, কেউ বলেন পরমাত্মা, আর কেউ বলেন ভগবান। সেই পরমতত্ত্বকে পণ্ডিতগণ কি বলেন? কেউ বলে ব্রহ্ম, কেউ বলে পরমাত্মা, কেউ বলে ভগবান। বলছে ব্রহ্ম, আত্মা, ভগবান তিনটা। ভগবানের কয়টা প্রকাশ? তিন রকম প্রকাশ। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। যেমন আমাদেরকে অনেকে প্রশ্ন করে, তোমরা কি সাকার পূজা করো, তোমাদের ভগবান কি আছে নাকি? কি আছে না এরকম বলে না? আবার বলে নিরাকারের করো, কিন্তু দেখলেন সনাতন ধর্মশাস্ত্রে সাকার নিরাকার সকল উপাসনার কথাই বলা হয়েছে। কি ঠিক না বলো? এখানে বলছে
ব্রহ্ম, পরমাত্মা, ভগবান, তিনটা ভগবানের রূপ, ঈশ্বরের রূপ তিন রকম। কি কি? প্রথমে যাই ব্রহ্ম। এই ব্রহ্মটা কি? বেদে বলছে সর্বম খলিদম ব্রহ্ম। শঙ্করাচার্য অনুবাদ করেছেন আমরা সবাই ব্রহ্ম। আমরা সবাই কি ব্রহ্ম। কেন এই কথা বললেন? কারণ আমাদের যে ভেতরে যে আত্মা, এই যে পরমাত্মা বা আত্মা, এটাই তো ব্রহ্ম। কি তাই না? এটাই তো ব্রহ্ম। তাহলে এই যে ব্রহ্ম বলতে, এই ব্রহ্ম সর্বত্র বিরাজমান। এই ব্রহ্ম কোথায় বিরাজমান? সর্বত্র। বলে না ঈশ্বর সর্বত্র বিরাজমান? হ্যাঁ, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। ভগবান যদি সর্বত্র বিরাজমান থাকতো তাহলে দেখতে পাইতাম না? কি ঠিক কিনা? দেখতে পাই, কিন্তু আমরা তো তার সেই রূপে তাকে দেখতে পাই না। কি রূপে দেখতে পাই? প্রকৃতি, জড় প্রকৃতির মাঝেই আমরা তাকে খুঁজে পাই। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন, দেখি বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি খুঁজেছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। বহুরূপে সম্মুখে, তোমার সম্মুখে তো বহুরূপে, বহুরূপে সম্মুখে কোথা ছাড়ি খুঁজেছি ঈশ্বর। তুমি কোথায় ঈশ্বর খুঁজছো? এই যে এত রূপ দেখেও তোমার হচ্ছে না, এদের বাদ দিয়ে তুমি আলাদা আর এক ঈশ্বরকে খুঁজছো। লাস্টে বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। যিনি জীবকে প্রেম করেন তিনি কি করছেন? তিনি ঈশ্বরকে সেবা করছেন। এই জন্য আমাদের ঈশ্বরের সেবা করতে হবে। জীবের সেবার মাধ্যমে আমাদের ঈশ্বরের সেবা। তাহলে আমি এখন বলি, আগুন আছে, এখানে আগুন আছে না? এই আগুনটা দেখবেন, আগুন কি শুধু কোনো জায়গায় জ্বালানো যায়? রাধে রাধে। আগুন কি শুধু কোনো জায়গায় জ্বালানো যায়? আগুন তেলের উপরে জ্বলুক বা কোনো বস্তুর উপরে জ্বলুক, ও একটা বস্তুকে ধারণ করে জ্বলবে, শুধু তাকে আগুন জ্বালানো যায় না। তো বলছি এই এই যে প্রদীপটায় যে আগুন জ্বলছে, প্রদীপটার যে শিখাটায় আগুন জ্বলছে, এইটা হচ্ছে ভগবান। এইটা কি? ভগবান। আর এর একটা তাপ আছে, আগুনের তাপ আছে না? তাপ না থাকলে রান্না করা যায় তো? হাত পা লাগলে পড়তো। এই যে তাপ, এই তাপকে বলছে পরমাত্মা। যেই শক্তি সকল জীবের মধ্যে বিরাজ করে আমাদের কি প্রাণ সঞ্চার করছে। আর বলছে কি? ব্রহ্ম। এই ব্রহ্মটা কি? এই যে আগুনের যে আলো, আগুনের আলো আছে না? এই আগুনের আলোয় কি হয়? আমাদের অন্ধকার ঘর আলোকিত হয়। এই আলোকে বলছে ব্রহ্মজ্যোতি। এটাই হচ্ছে ভগবানের ব্রহ্মজ্যোতি। ভগবান গীতায় বলেছে, হে অর্জুন, আমার নিত্য ধাম চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয় না, বিদ্যুতের আলোয় আলোকিত হয় না। তাহলে হে কৃষ্ণ কিসের দ্বারা আলোকিত হয়? ভগবান বললেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তারা নিরতন্তে তদ্ধাম পরমম মম। আমার ওই ধাম চন্দ্র সূর্যের আলোয় বিদ্যুতের আলোয় আলোকিত হয় না, আমার ওই ধাম আমার দিব্য ব্রহ্মজ্যোতির আলোয় আলোকিত হয়। বলো রাধে রাধে, প্রেম বলো রাধে রাধে। কিসের দ্বারা আলোকিত হয়? ব্রহ্মজ্যোতির দ্বারা। এই জন্য আপনারা দেখবেন এই যে ঠাকুরদের, গুরুদেব, ভগবান, এদের বিগ্রহ মাথার পিছনে একটা গোল সূর্যের মতো, ওই যে দেখছেন বিগ্রহের পিছনে পিছনে অনেকে মনে করে কি তাদের মাথার পিছনে মনে হয় চন্দ্র সূর্য, অনেকে কিন্তু তাই মনে করে। কিন্তু এর ব্যাখ্যা বা ডেফিনিশন কি জানেন? এই সম্পর্কে শাস্ত্রকারগণ বলছেন যে চন্দ্র সূর্য নয়, এ হচ্ছে দেবতা এবং এই যে সাধু বৈষ্ণবগণ, এদের শরীরের যে ব্রহ্মজ্যোতি, সেই ব্রহ্মজ্যোতির তেজের কারণে তাদের পিছনে ওই আলোটা দেখা যায়। আপনারা বুঝতে পেরেছেন? না তো সবাই মাথার পিছনে চন্দ্র সূর্য নিয়ে হাঁটবে, তাই লাগতো না? এই জন্য এখন আমরা এই তিন রূপ আছে ভগবান।
ফল নাই, আকার নাই, কিছু না। সে সর্বত্র নিরাকার ব্রহ্ম জ্যোতিরূপে অবস্থান করছে। আর যদি আপনি পরমাত্মার ধ্যান করতে চান, তাহলে এক জায়গায় এক আসনে বসে মনে ধ্যান করবে যে আমার মনের ভিতরেই পরমাত্মা বিরাজ করছে। এই যে বললাম না, রবীন্দ্রনাথ বলেছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, দেখতে তোমায় পাইনি। কি বলছে? আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে তোমায় পাইনি গো, দেখতে তোমায় পাইনি। তো এই যে হিয়া, হিয়া মানে মন, এই হিয়ার মাঝে ভগবান লুকিয়ে ছিল, কিন্তু তাকে আমরা দেখতে পাই, পরমাত্মাকে আমরা দেখতে পাইনি। যদি দেখতে পাইতাম তাহলে তো বাঁধিয়ে রাখতাম, তাই না? বলবো না, ছেড়ে দিলে সোনার গোল আর পরমাত্মা ধ্যান করতে পারেন। আর বলছে ভগবান, এই হচ্ছে ভগবানের সাকার রূপ। ভগবান রূপ হচ্ছে ভগবানের সাকার রূপ। এই সাকার রূপের উপাসনা আমরা এই যে বিগ্রহ অর্চন, এই যে মন্দিরে ঠাকুরের বিগ্রহ, গুরুদেবের বিগ্রহ আছে, আমরা এই যে বিগ্রহের উপাসনা করি, একে বলা হচ্ছে ভগবানের সাকার উপাসনা। এখন আমাদের অনেকে প্রশ্ন করতে পারে যে আপনারা এই ভগবানকে ডাকেন, এই বিগ্রহের মধ্যে কি ভগবান আছে? এই যে মেয়েরা কি বলছে শোনো, ধর্মান্তরে তো মেয়েরাই বেশি হয় বর্তমান সময়। এই যে ঠাকুরের মধ্যে কি ভগবান আছে? অবশ্যই আছে। তিনি ব্রহ্মরূপে অবশ্যই সকল বিগ্রহের মধ্যে আছে, কিন্তু আমরা তা দেখতে পাই না। কিন্তু যদি কেউ বলে যে ব্রহ্মকে এনে দেখাও, কিন্তু ব্রহ্মকে এনে দেখাতে হইলে কোনো বস্তু লাগবে, বস্তু ছাড়া ব্রহ্মকে এনে দেখানো যাবে না। যেমন একবার হয়েছে কি, রামানুজাচার্য, আমাদের 4টা বৈষ্ণব সম্প্রদায় আছে, 4টা বৈষ্ণব সম্প্রদায় আছে, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। এই যে 4টা মানে সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, এই সম্প্রদায়ের প্রথম সম্প্রদায় হচ্ছে শ্রী সম্প্রদায়। এই শ্রী সম্প্রদায়ের প্রধান আচার্য হচ্ছেন রামানুজাচার্য। আজ থেকে 1000 বছর আগে তিনি এই জগতে এসেছিলেন। এই রামানুজাচার্যকে এক শিষ্য এরকম ভগবত্তা নিয়ে প্রশ্ন করেছিলেন যে ভগবান কি বিগ্রহ হয়ে থাকে? বলছেন হ্যাঁ, ভগবান থাকে। তাহলে আপনি আমাকে দেখান। তোমাকে আমি পরে দেখাবো, আগে তুমি আমাকে একটা জিনিস দেখো। যে কি? তুমি আমাকে আগুন এনে দেখো। বলছেন তাই, ঠিক আছে, আমি আগুন এনে আপনাকে দেখাচ্ছি। আর সে কথা থেকে একটা বাইরের আগায় করে আগুন জ্বালাই নিয়ে আসা দরকার। কারণ রামানুজাচার্য বললেন ওই বাইরের আগায় আগুন ধরাই আনলে হবে না, শুধু জায়গায় তুমি হাওয়ায় ভাসাই যদি আগুন নিয়ে করো, তাইলে বলবো তুমি ভগবানকে আনতে পেরেছো। তখন সে বলছেন গুরুদেব, তা কি কোনোদিন সম্ভব হয়? আগুন তো শুধু জায়গায় চলে না। তখন বলেন ঠিক তদ্রূপ ভাবেই ব্রহ্ম, পরমাত্মা, পরমেশ্বর ভগবান কোন বস্তু ছাড়া এই জগতে আসে না। এই জন্য বেদে ভগবানের সাকার রূপের বর্ণনাও আছে। শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা দেখবেন দ্বাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করলেন যে গোবিন্দ, তোমার সাকার রূপের উপাসনা শ্রেষ্ঠ নাকি নিরাকার ব্রহ্মের উপাসনা শ্রেষ্ঠ? কি তাই না? তখন গোবিন্দ বললেন, অর্জুন, নিরাকার উপাসনা যারা করে তারাও আমাকেই লাভ করে, কিন্তু অধিক ক্লেশ করে। নিরাকার ব্রহ্মের উপাসনা করা কি অধিক কষ্ট, অধিক ক্লেশ করে, কিন্তু আমার সাকার উপাসনাই শ্রেষ্ঠ। আমার সাকার উপাসনাই কি শ্রেষ্ঠ। এই জন্য আমরা ভগবানের সাকার উপাসনা করি। এই জন্য আমাদের শাস্ত্রে সবই আছে। আমরা না বুঝে না শুনে অন্যদের কথায় বিভ্রান্ত হয়ে আমরা অন্যদিকে ধাবিত করি।
কালকে আমি যখন এখান থেকে বেরোই ওই ঝর্ণাবাসীর বাসায় যাচ্ছি, তখন একজন হুজুরের সাথে আমার দেখা হয়েছে। তিনি আমাকে বলতেছেন বাড়ি কোথায়। আমি বললাম আমার বাড়ি বলবো। আচ্ছা, তা একটু ধর্ম কথা বলেন শুনি। আমার সাথে হাঁটে আর বলতেন একটু ধর্ম কথা বলেন শুনি। আমি কি বলবো, আপনি জিজ্ঞাসা করেন তাইলে আমি বলতে পারি। তখন উনি আমাকে মানে বললো যে তাদের নবীজির কথা বললো, যে আপনাদের গ্রন্থ নাকি আমাদের নবীজির নাম আছে। আমি বললাম যে একটা জায়গায় ভবিষ্যতে তার নামটা পাওয়া যায়, এছাড়া অন্য কোথাও সেই নাম পাওয়া যায় না। শুধু তার নয়, সনাতন ধর্মশাস্ত্র বুদ্ধদেব, কল্কি, সম্রাট অশোক, চাণক্য, চন্দ্রগুপ্ত মৌর্য, এই যে মৌর্য বংশ ছিল ভারতবর্ষে, তারপর আপনার গুরু নানক, তারপর কবির, যীশু খ্রিস্ট, এরকম আদম, আরো অনেকের ভবিষ্যৎবাণী আমাদের ভবিষ্যৎ সামনে করা, যে এরা অমুক অমুক জায়গায় এরা আসবে। শুধু ওনার একার কথাই এরকম অনেক কথাই বলেন। উনি বলতেছে যে আপনাদের সব গ্রন্থই নাকি আমাদের নবীর কথা বলে। আমি বলছি না, এটা আমরা এখন পর্যন্ত সব গ্রন্থে পাইনি, আপনারা যদি প্রয়োজন হয় আপনি দেখতে পারেন। বিষয়টা হয়েছে কি, এরা বিভিন্ন রকম ভিডিও দেখে, বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে, ওইগুলো যা দেখে তাই মনে করে এটাই সব, কিন্তু তারা কিন্তু এটা নিয়ে রিসার্চ করে না। তখন ওনাকে আমি যখন বুঝে বললাম, তখন বলছি না আপনার কথা ঠিক আছে। তারপর আমার কাছে উনি বিদায় নিয়ে সালাম জানাইয়া চলে। এই জন্য বললাম যে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, একবারে সেটা কথা বললেই বিভ্রান্ত হয়ে না এই ধর্মে থাকা যাবে না, এই সব কথাবার্তা থেকে বিরত থাকবে। সনাতন ধর্মে কি নাই, সবই এই সনাতন ধর্মে আছে। এখানে এমন দৈব শক্তি আছে যে মরা মানুষও জীবিত করতে পারছে, এমনও ক্ষমতা এই সনাতন ধর্মের মুনি ঋষি গুরুদেব মহাপুরুষদের মধ্যে এই ক্ষমতা দেখা। শুনুন, এই ভাগবতে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ যখন গুরুকুলে যান, তারও তো লেখাপড়া করা লাগছে না। আগেকার দিনে কিন্তু গুরুকুল ছিল, সেই গুরুকুলে যখন ভগবান শ্রীকৃষ্ণ লেখাপড়া করতে যায়, তখন সেখানে শান্তিপুরী মুনির আশ্রমে তিনি যান। শান্তিপুরী মুনি যখন তাকে 16 দিনে 16টা কলা শিক্ষা প্রদান করে, এরপর কৃষ্ণ এবং বলরাম বলে, গুরুদেব আপনার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, এখন আপনি আমাদেরকে গুরু দক্ষিণা প্রদান করার অনুমতি দিন, আপনাকে আমরা গুরু দক্ষিণা প্রদান করব। গুরুর কাছে শিক্ষা দক্ষিণা দিতে হয় না। আপনার পোলাপান যে স্কুলে পড়া, সরকারি পড়ান আর বেসরকারি পড়ান, টাকা কি দিতে হয় কি হয় না? টাকা দিতে হয়। সরকারিতে একটু কম লাগে, বেসরকারিতে একটু বেশি লাগে, আবার মানুষ ভালো। তখন গুরুমাতা উঠে বলছে, কৃষ্ণ আমাদের তুমি কি দক্ষিণা দিবে? দক্ষিণা দিলেই যদি আমাদের মনে শান্তি পেতাম, তাহলে তো দক্ষিণাই নিতাম, কিন্তু দক্ষিণায় তো আমাদের মনের শান্তি আসবে না। বলছে কেন মাতা, আপনার কি এত কষ্ট? গুরুমাতাকে প্রশ্ন করছে, আপনার কি এত কষ্ট? গুরুমাতা বলছে, কৃষ্ণ তুমি আমার কষ্ট বুঝবে না, সন্তান হারানোর বেদনা কাকে বলে তা তুমি বুঝবে না, কারণ তুমি এখনো পিতা মাতা হও না। মাতা আপনি এমন কথা বলছেন কেন, কি হয়েছে আপনি বিস্তারিত বলুন। তখন বলছে গুরুমাতা, শান্তিপুরী মুনির স্ত্রী বলছে, কৃষ্ণ আমাদের একমাত্র পুত্র, তিনি ওই যমুনা নদীতে স্নান করতে গিয়েছে। তখন যখন স্নান করতে গিয়েছে, তিনি ওই জলে তলিয়ে তিনি কোথায় হারিয়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে না বেঁচে আছে, আমরা আজও তা জানি না। কারণ ঋষি বালকেরা একসাথে স্নান করতে গিয়েছিল, তখন আমার পুত্রকে জলের স্রোতে টেনে নিয়ে
গিয়েছে। শোনেন না সাগরে স্নান করতে অনেকে মারা যায়, ওরকম মারা গিয়েছে। বলছে গোবিন্দ, আমি শুনেছি তুমি নাকি অঘাসুর, বকাসুর, পুতনা, তৃণাবর্ত, এমনকি গিরিগোবর্ধনও ধারণ করেছো এবং এই সকল অসুরদের দৈত্যদের তুমি বধ করেছো, কংসকেও তুমি ধ্বংস করে বধ করেছো। গোবিন্দ, আমি তোমার কাছে যদি গুরুদক্ষিণা চাই, তাহলে তোমার কাছে আমি কোনো অর্থ গুরুদক্ষিণা চাই না। আমি তোমার কাছে এই গুরুদক্ষিণা চাই, তুমি আমার একমাত্র পুত্রকে ফিরিয়ে দাও। কাকে ফিরিয়ে দেবে? আমার একমাত্র পুত্রকে ফিরিয়ে দাও। যখন এইভাবে কান্না করে গুরু মাতা কৃষ্ণের চরণে পড়ছে, তখন বলছে, দাঁড়ান মাতা, আপনি কি করেন? আপনি আমার চরণে পড়বেন না। বলছে, কৃষ্ণ, আমি দৈবযোগে মুনি ঋষিদের কাছে ভক্তদের মুখে শ্রবণ করেছি, দেবকী বসুদেবের গর্ভে কোনো সাধারণ মানুষের জন্ম হয় না। তুমি স্বয়ং নারায়ণ নররূপে লীলা করার জন্য দাপর যুগে কৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছে, তাই তোমার দ্বারা কোনো কিছুই অসম্ভব নয়। তুমি আমার পুত্রকে ফিরিয়ে এনে এইভাবে কান্না করছে আর ভেঙে পড়ছে। একটা কথা কি, বিধির বিধান তো খণ্ডানো যায় না। কি বিধির বিধান? যে মরে যায়, যার দেহ পচে গলে যায়, তাকে কি আবার ফিরিয়ে আনা যায়? আনাটা কিন্তু এত সহজ নয়। এইভাবে শান্তিপুরী মুনির স্ত্রী কান্না করে গোবিন্দের কাছে বলছিল, গোপাল, গোবিন্দ, তুমি আমার পুত্রকে ফিরিয়ে এনে দাও। আমাদের একমাত্র পুত্রই আমাদের সুখের ধন। ওর মুখ দেখে আমরা হাসি, আর ওকে না দেখতে পেয়ে আজকে আমরা কাঁদছি, তাই তুমি ওকে আমাদের কাছে ফিরিয়ে দাও। এইভাবে যখন বলছে, তখন বলছে, ঠিক আছে মাতা, আপনি বারবার যেহেতু আমাকে বলছেন, আমি আপনার পুত্রকে ফিরিয়ে আনবো। কোথায় আপনার পুত্র হারিয়ে গেছে আমাকে সেই সংবাদ দিন। তখন বললেন, এইরকম অমুক জায়গায় নদীর পাড়ে তিনি স্নান করতে গিয়েছেন, সেখান থেকে তাকে সাগরে নিয়ে যাওয়া হয়েছে। তখন কৃষ্ণ এবং বলরাম চলে গেলেন সাগরের পাড়ে। যখন সাগরের পাড়ে গেলেন, বলরাম এবং কৃষ্ণ সাগরকে আহ্বান করলেন। সাগর ভয়ভীত হয়ে আসছে না, যে এই না জানি আবার কোন বিপদ এলো। সাগর ভয়তে ভীতস্ত হয়ে কৃষ্ণ বলরামকে দেখা দিচ্ছে না, সাগরকে একজন দেবতা। তখন বলছে, বলরাম বলছে, হে সাগর, তুমি যদি না প্রকট হও, তোমাকে আমি আমার লাঙল দিয়ে খণ্ড বিখণ্ড করে দেব। বলে সাগরকে কি করবে? খণ্ড বিখণ্ড করে দেবে। তখন এই ভয়তে সমুদ্রদেব সাগর তিনি কি করলেন? কৃষ্ণ ও রামের সামনে প্রকট হলেন। যখন তাদের সামনে প্রকট হলেন, তখন বলছেন, প্রভু ক্ষমা করুন, কি কারণ হেতু আমাকে ডেকেছেন একটু বলবে? বলছে, শোনো, আমাদের গুরুদেব শান্তিপুরী মুনি, তার পুত্র তোমার এই সাগরে সমুদ্রে স্নান করতে এসেছিল তার বন্ধুদের সাথে, ঋষি পুত্রদের সাথে। তাহলে তার বন্ধুরা সবাই বাড়িতে ফিরে গেল, কিন্তু আমাদের শান্তিপুরী মুনির যে পুত্র, তিনি বাড়িতে ফিরে যায় না। তোমার এই সাগরের ঢেউ তাকে নিয়ে গেছে। তাই তুমি যেহেতু সাগরের দেবতা, তুমি জানো সাগরের কোথায় তার দেবতা আছে। তখন বলছেন, প্রভু, অনেক কাল বিলম্ব হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, আমি জানি তাকে কোথায় নিয়ে গেছে। সে সাগরের ঢেউর কারণে চলে যায় নাই। আপনি ভাববেন না যে আমার ঢেউয়ের কারণে সে মৃত্যুবরণ করেছে, কারণ আমার এই সাগরের তলায় এক অসুর বাস করে। কে বাস করে? অসুর। তার নাম কি জানা আছে? জানা আছে মায়েরা? তার নাম কি? শঙ্খাসুর। কি অসুর? শঙ্খাসুর। তার মাথায় আবার একটি শঙ্খ আছে।
অথচ সেই শঙ্খাসুর এই নদীতে আমার এই সাগরের তলায় বসবাস করে। সেই শঙ্খাসুর ঋষিপুত্রকে টেনে নিয়ে গিয়েছে, বলছে তাই তাহলে সেখানে আমরা যাবো, তুমি তার সন্ধান দাও। অর্থাৎ আপনি আমার জলের তলায় গেলেই তাকে দেখতে পাবেন। যখন শ্রীকৃষ্ণ এবং বলরাম জলের মধ্যে ডুব দিলেন, সাগরের একদম তলদেশে চলে গেলেন, তখন দেখতে পেলেন সেই শঙ্খাসুর সেখানে নিদ্রায় আছে। তখন গিয়ে ডাকলেন, এই শঙ্খাসুর। তখন শঙ্খাসুরের ঘুম ভেঙে গেল। বলছে, বারে মেঘনা চাইতেই বৃষ্টি, অনেকদিন ধরে না খেয়েছিলাম, তার মধ্যে আবার দুইটা শিকার এসে গেল। মানে এখন দুইটা শিকার পাইছে, মানুষ পাইছে, অনেকদিন পর মানুষ পাইছে। এর আগে খাইছে কাকে? গুরুপুত্রকে। আর এখন পাইছে কৃষ্ণ বলরাম, দুইজনকে। এখন তাদেরকে খাবে। বলছে, বাহ, ওদেরকে পেয়েছি, এখন ওদের খাবে। যখন এরকমই করছে, তখন কৃষ্ণদেব বলছে যে আমাদের গুরুদেবের যে পুত্র সে কোথায়, তাকে ফেরত দাও, তাকে ফেরত দাও। বলতে তাকে তো আমি খেয়ে হজম করে ফেলেছি আরো বহুবার। কি মানুষ যদি কোনো প্রাণীর মাংস খায় বা জীবের মাংস খায়, তাকে হজম হয়ে যায় না? তার তো আমি খেয়ে ফেলেছি অনেক আগে, তাকে তো আমি ফেরত দিতে পারবো না, কিন্তু ওদেরকে আমি এবার খাবো। তখন কৃষ্ণ বলরামের সাথে সেখানে যুদ্ধ হয়। যখন যুদ্ধ হয়, তখন এই শঙ্খাসুরের মৃত্যুর কারণ ছিল কি জানেন? ওর মাথা থেকে যদি কেউ শঙ্খটা খুলে নিতে পারত, তাহলে ও মৃত্যুবরণ করত, কারণ ওর প্রাণ ছিল এই শঙ্খের। তখন দুইজনে যখন যুদ্ধ করছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই শঙ্খাসুরের মাথা থেকে শঙ্খ খুলে নিয়ে যায়। আর যখন এই শঙ্খ খুলে নেয়, তখনই শঙ্খাসুর মৃত্যুবরণ করে। আর ওই যে শঙ্খাসুরের দেহের মধ্যে ওই যে মাংস কণা, হাড্ডির কণা বেঁচে ছিল, ওই যে শান্তিপুরী মুনির পুত্রের, সেই সকল তারা দৈবজনে একত্রিত। মনে আছে বেহুলা লক্ষ্মীন্দারের কথা? লক্ষ্মীন্দারের হাড় করে একত্রিত করে স্বর্গে নিয়ে গেছিল। তো এরকম তার শরীরের অংশগুলো পায়। পাওয়ার পর এই যে শঙ্খাসুর বধ হয়, আর এই যে শঙ্খ, এই শঙ্খকেই পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাদ্য শঙ্খ হিসেবে ব্যবহার করেন। এই শঙ্খের নামে পাঞ্চজন্য শঙ্খ। এখন পেলাম কোথা থেকে শঙ্খ আসলো? এই হচ্ছে পাঞ্চজন্য শঙ্খ। এজন্য দেখবেন আমরা গাই, হে পার্থ সারথি বাজা বাজা পঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ভীত জনে করো হিড়ি সংস, ভয়ভীত জনে করো হিড়ি সংস, হে পার্থ সারথি। এই যে পার্থ সারথি, এই শঙ্খই সেই শঙ্খাসুরের মাথার শঙ্খ। এই শঙ্খ হচ্ছে আমাদের বাদ্য শঙ্খ। আর এই যে মায়েরাতে হাতে পোলা পরে যে শঙ্খ, এই শঙ্খ আলাদা শঙ্খ। তার বর্ণনা হচ্ছে এই শঙ্খ হচ্ছে বিদ্যা দেবীর স্বামী, তার নামও শঙ্খাসুর। আবার তাকে কেউ জলান্ধর বলে, এই বিদ্যার স্বামীকে কেউ জলান্ধর বলে, আবার তাকেও কেউ শঙ্খাসুর বলে। কোন এক এক মন্বন্তরে এক এক নাম নিয়ে তিনি এসেছে। তখন এই শঙ্খাসুর সেই হাড়গুলো নিয়ে কি করলেন? একত্রিত করলেন। এখন শঙ্খাসুরের কাছ থেকে দেহ পাই, কিন্তু প্রাণ তো আর শঙ্খাসুরের কাছে। প্রাণ কোথায়? প্রাণ চলে গেছে নরকে। কারণ আমাদের কর্মফল ভোগ করতে হবে, তাকে তো বিচার হবে মরার পর। আমি কতটুকু পুণ্য করছি, কতটুকু পাপ করেছি, এর বিচার হবে কোথায়? এর বিচার স্বর্গে নয়, এর বিচার হয় নরক। যমরাজের কাছে চিত্রগুপ্ত আছে। এই চিত্রগুপ্ত খাতা খুলে দেখবে যে এ কি পাপ করছে, কি পুণ্য করছে। সেই অনুসারে আমাদের কি করা হবে? শাস্তি প্রদান করা হবে, আবার ভালো ফলের সর্বসুখ প্রদান করা হবে। এখন আত্মাকে আনতে হবে, কারণ আত্মা না আনলে তো জীবন দেওয়া যাবে। তখন কৃষ্ণ বলরাম দেহকে একটা জায়গায় রেখে
কি করলেন? চলে গেলেন নরকে। এখন নরকের দ্বারপালরা দেখছে দুইজন দিব্য দেহধারী বালক তারা নরকের দ্বারে এসে পৌঁছেছে। কিন্তু নরকের লোকেরা ভাবছেন, যমদূতগণ, যে এখানে তো কেউ জীবিত অবস্থায় আসতে পারে না, মৃত মানুষ এখানে আসতে পারে, জীবিত অবস্থায় কি যাওয়া যায়? জীবিত অবস্থায় যাওয়া যায় না। তখন শান্তিপুরীর পুত্রের আত্মাকে আনার জন্য নরকে গেলেন। তখন দ্বারপালগণ শ্রীকৃষ্ণ বলরামকে বলছে, দাঁড়ান, আপনারা নরকে প্রবেশ করতে পারবেন না। বলছে, কেন পারবো না? বলছে, এখানে জীবিত মানুষের প্রবেশের কোনো অধিকার নেই, এখানে একমাত্র মৃত মানুষেরই প্রবেশের অধিকার। তখন তাদের সাথে যখন বাগবিতণ্ডা যুদ্ধ হয়, এই খবর পৌঁছে যায় যমরাজের কাছে যে ভগবান কৃষ্ণ এবং বলরাম এসেছে। যমরাজ তাড়াতাড়ি তাদেরকে আনার ব্যবস্থা করে, তাদের সাথে তোমরা বাগবিতণ্ডা করো না, যত দ্রুত সম্ভব তাদেরকে আমার রাজ দরবারে নিয়ে আসো। যখন রাজ দরবারে নিয়ে এসেছে, তখন বলছে, হে ভগবান, কি এমন কারণে আপনি নরকে আসতে হলো আপনার? কারণ ভগবানের তো নরকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ভগবান থাকে গরু, আর এই নরলীলা করার জন্য এই পৃথিবীতে আসেন, তাহলে নরকে কেন যাবেন? ভগবান ও ভক্তের জন্য নরকে যেতে বাধ্য হয়েছে। দেখেন কেমন ভগবান, ভক্তের জন্য নরকেও তিনি যেতে বাধ্য হয়েছে। তখন বললেন যে, হে যমরাজ, আমাদের যে গুরুদেব শান্তিপুরী মুনি, তার যে পুত্র মৃত্যুবরণ করেছে, আমরা তার দেহ পেয়েছি, কিন্তু আমি চাই তার আত্মাকে আপনি ফেরত দিন, কারণ আপনার এখানেই তার আত্মা আছে। ভগবান, আপনি তো আমাকে এই যারা পাপী তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থার জন্য এই নরকের রাজা করেছেন, আবার আপনি এখানে এসে সেই মৃত ব্যক্তির আত্মা চাইছেন? এটা তো আপনার বিধির বিধানের ঊর্ধ্বে চলে যাচ্ছে, মানে বিধির বিধান কি খণ্ডন হয়ে যাচ্ছে, মানে বিধান আর থাকে না। তখন তিনি বলছেন, আমার ভক্তের জন্য আমার বিধানও সেখানে খাটে না। এই জন্য বলছে শাস্ত্রে একটা কথা, বৈদি ভক্তি করিলে নাহি পায় গোবিন্দ চরণ। বৈদি ভক্তি করলে কি না পায়? নাহি পায় গোবিন্দ চরণ। রাগমার্গে ভজে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র। যিনি রাগ মার্গে মানে প্রেমের মার্গে ভগবানকে ভজন করে, তিনি ব্রজে কাকে পায়? ব্রজে পায় ব্রজেন্দ্র। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে ব্রজেন্দ্র। তখন তাদের মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়। এরপরে এক পর্যায়ে তার আত্মাকে ফেরত দিতে বাধ্য হয়, কারণ যম জানে ইন্দ্রই পারে নাই, ব্রহ্মাও পারে নাই, আমি তার সাথে কি আর যুদ্ধ করবো, কি আর বাকবিতণ্ডা করবো। তখন ভগবান শ্রীকৃষ্ণকে সেই শান্তিপুরী মুনির পুত্রের আত্মা ফেরত দিতে বাধ্য হল। এরপরে ভগবান নরক থেকে এসে সেই দেহের ভেতরে প্রাণ সঞ্চার করে সেই গুরুপুত্রকে জীবন দান করলেন। আর যখনই জীবন দান করে গুরুপত্নীর কাছে নিয়ে দাঁড় করালেন, মায়ের মন মৃত সন্তানকে দেখে পিতামাতা ব্যাকুল নয়নে কান্না করতে দেখুন, ভক্তের জন্য ভগবান কি না পারে, নিজের বিধানকেও খণ্ডন করে মৃত সন্তানকে জীবন প্রদান করতে পারে। কত বড় কঠিন কাজ বোঝেন? ভাবা যায় বিজ্ঞান পারবে মৃত মানুষকে ফিরিয়ে আনতে? বিজ্ঞানীরা ডাক্তাররা পারবে? এই হচ্ছে ভগবানের অশেষ লীলা কথা। এজন্য ভাগবত কথা শুনেও প্রতিদিন শুনেও এর তৃপ্তি মিলবে না। এই এত অসাধারণ মনে হয় যেন আরো শুনি এরকম আমাদের ভিতরে ভাব।
এবং গুরুদেব বললেন, সত্যি তুমি ধন্য হে কৃষ্ণ, আমি এই পৃথিবীতে বললাম তোমার মতো গুরুদক্ষিণা আর কেউ প্রদান করতে পারবে না। আমরা সেবার দ্বারা গুরুদক্ষিণা দেই, অর্থের দ্বারা গুরুদক্ষিণা দেই, রাজ্যের দ্বারা গুরুদক্ষিণা দেই, কিন্তু কেউ কি এইভাবে নিজের মৃত পুত্রকে ফিরিয়ে এনে দিয়ে, গুরুর পুত্রকে ফিরিয়ে এনে দিয়ে এইভাবে গুরুদক্ষিণা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই দিয়েছেন। দেখুন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে হরি। ভগবান যদি চায় তাহলে সবই সম্ভব, ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। আপনাদের মনে আছে গুরুদেবের পার্শ্ব ছিলেন বনমালী পাল, আমতলিতে বাড়ি ছিল, বাজারের মধ্যেই, দুর্গা মন্দিরের ওই পাশে রাস্তায়। এই বনমালী পাল দাদা তিনি গুরুদেবের সাথেই নাকি থাকতেন বেশিরভাগ সময়। তখন দুর্গাকৃষ্ণ পরমহংসদেব নাকি তাকে একটা মালা দিয়েছিল জপের মালা। তখন বলছিল, গুরুদেব আমি মালা দিয়ে করবো। বলছিল, রে এটা রেখে দে, সময় মতো কাজে লাগবে। দেখেন, এই জন্য গুরু যদি একটা মাটির ঢেলাও দেয় তাও রাখতে হবে, কখন কোন কাজে লাগে বলা যায় না। আমরা শুধু পদ, পজিশন, সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, কিন্তু গুরুর প্রিয় পাত্র কি করলে হওয়া যায় সেই আশা আমরা একজনও করি না। গুরুদেব প্রসন্ন হয় তার সেবা করবে। তার সেবা আবার দুই প্রকার, বাণী সেবা এবং বকু সেবা। বকু সেবা মানে দেহের সেবা করা, আর বাণী সেবা মানে তিনি যে আমাদের নির্দেশ করেছেন তা পালন করা। এবং বাণী সেবায় তিনি অত্যন্ত প্রসন্ন বেশি হন। এই বনমালী পাল তার পুত্র সে নদীতে স্নান করতে গেছেন, পায়রা নদী। আপনারা আমতলিতে গেছেন, আমতলি বরুণা থেকে আমতলি যাইছিলেন, পায়রা নদী পার হয়ে যেতে হয়। তখন এই পায়রা নদীতে তার ছেলে নাকি স্নান করতে গেছিল বন্ধুদের সাথে। তখন জলে ডুবে তার মৃত্যু হয়। এখন যখন জলে ডুবে পুত্রের মৃত্যু হয়, তখন ওই মৃত পুত্রকে নিয়ে সকল ভক্তগণ ওই ছেলেকে নিয়ে মন্দিরের সামনে আনলেন। তখন এই বনমালী পাল দাদা তিনি কি করলেন, তিনি অজর ধারায় কান্না করছেন পুত্র শোকে। তখন গুরুদেবকে বারবার বলছেন, গুরুদেব আজীবনকাল তোমার সাধন ভজন করলাম, তোমার সঙ্গ করলাম, আর আমার সামনে আমার পুত্রকে অকালে নিয়ে গেলে, এটা বড় দুঃখ না? তখন এই বনমালী পাল দাদা তিনি কি করলেন জানেন, ঘরের নাকি যত ঠাকুরের বিগ্রহ ছিল সেই সব বিগ্রহ এনে ওই পুত্রের গায়ে উঠে, যারা সরাসরি দেখছে তারা বলছে। আর আমার ঠাকুমার এক সই আছে, সে নিজে বলছে যে বনমালী পাল এরকম ঠাকুরের যত বিগ্রহ, গুরুদেবের ঠাকুরের সবাই না তার পোলার গায়ে উপরে ফেলাইছে। বলে, আমার পোলারে যদি ফেরত না দাও তাহলে আমিও আর তোমার ঘরে উঠাবো। তখন তার নাকি মনে পড়ছে যে গুরুদেব একটা তার মালা দিয়েছে। তখন সেই মালাটা এনে নাকি জপ করছে। যখন মালা এনে মালায় গুরু প্রদত্ত মন্ত্র জপ করেছে, গুরু প্রদত্ত মন্ত্র শক্তি, সেই মন্ত্র জপের মাধ্যমে তার সেই মৃত পুত্র সুখা তিনি জীবিত হয়ে উঠেছেন। মরা পুত্র ফেরত আসে গুরুর কৃপায়। যদি সৎপুর হয় তাহলেই এমনটা হয়, সৎপুর না হলে এমনটা হয় না। এই জন্য বলে, গুরু মেলে লাগতে লাগতে শিষ্য মেলা দায়। এই জন্য আপনাদের বলি বারবার, যারা দীক্ষা নেন নাই সৎগুরু গ্রহণ করবেন। সৎগুরু গ্রহণ না করলে জীবের মুক্তি হয় না। কামী গুরু লোভী চেলা দুইজনেতে নরকে গেলা। গুরু হয় কি, গুরু যদি হয় কামী আর শিষ্য যদি হয় লোভী, তাহলে কি হয়, কামী গুরু লোভী চেলা দুইজনেতে নরকে গেল। নরক কোন দিকে বাবা? দক্ষিণ দিকে। পাতালের দক্ষিণ দিকেই নরকের
অবস্থা। এই জন্য আমাদের সৎগুরুর আশ্রয় নিতে হবে। তো দেখুন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের যেই লীলা, যে সেও কি করলো, গুরু দক্ষিণা প্রদান করার জন্য মৃত গুরু পুত্রকেও জীবন প্রদান করেছেন। আর দুর্গাকৃষ্ণ পরমহংসদেব তার মান রাখার জন্য, শিষ্যের ভক্তিকে শক্ত করার জন্য, মানুষকে বোঝানোর জন্য তিনিও সেদিন বনমালী পালের পুত্রকে জীবন প্রদান করলেন। এটা কিন্তু মুখের কথা না, এগুলো আমি হয়তো সহজ ভাষায় বলে যাচ্ছি, বাস্তবতা বড়ই কঠিন। আজকে যদি এখানে আপনাদের কারো পুত্র যদি মারা যায়, এখানে কয়জনের পাঠে আসতে, কালকালিক 10 লোক আছে হিন্দুরা, সব এখানে দৌড়ে আসবে কি, তাই না? এরপর যদি এখানে কোনো এক অলৌকিক ঘটনার মাধ্যমে গুরুদেবের যদি চরণামৃত পেয়ে যদি সেই মৃত সন্তান যদি জীবিত হয়, তাহলে এলাকার সারা দেশে ছড়িয়ে যাবে যে মৃত পুত্র চরণামৃত খেয়ে জীবন পেয়েছে। তাহলে আরো ছড়াই যাবে না? এভাবেই তো মহিমা প্রচার হয়। এই জন্য বলছে আমরা গুরু বন্দনা গান, মহিমা তব গোচর শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে, গুরুদেব দয়া করো দীন জনে। মহিমা সবার হৃদয়ে প্রকাশিত হয় না, গুরুর মহিমা একমাত্র প্রকাশ হয় যার হৃদয় শুদ্ধ। মহিমা তব গোচর শুদ্ধ মনে, যার মন শুদ্ধ তার ভিতরেই গুরুর মহিমা প্রকাশ পায়। যার মন শুদ্ধ তিনি সদা সর্বদা গুরুকে দর্শন করেন। গুরু শিষ্যের সম্বন্ধ কি জানেন? শিষ্য যদি খায় তাহলে গুরুর পেট ভরে, আর গুরু যদি খায় তাহলে শিষ্যের পেট ভরে। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। কিন্তু আমরা কয়জনই বা পারছি সেরকম শিষ্য? এই জন্য যথার্থ শিষ্য হতে হবে আমাদের। দেখুন, কালকে আগামীকাল অক্ষয় তৃতীয়া। আগামীকাল কি অক্ষয় তৃতীয়া। আজকে থেকে আজকে থেকে আমাদের এই অক্ষয় তৃতীয়ার তিথি শুরু হয়েছে, কিন্তু কালকেও দুপুর পর্যন্ত আছে, তাই কালকে আমরা অক্ষয় তৃতীয়া পালন করব। দেখুন, এই অক্ষয় তৃতীয়ায় সত্যযুগের সৃষ্টি হয়। সত্যযুগের আবির্ভাব কখন? এই অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ায় লক্ষ্মীনারায়ণের বিবাহ, এরকম অনেকগুলো তিথি এই একই সময় আসছে। এই জন্য আমাদের কালকে সব থেকে ভালো ভালো কাজ, বিশেষ করে ভগবতমুখী কর্ম, গুরুমুখী কর্ম আমাদের করা উচিত। যে যত গুরু সেবা, ভগবত সেবা করবে তার ততই মহাফল লাভ হবে। খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবে একদম না। কারণ আমি যদি খারাপ কাজ করি তাও অক্ষয় হয়ে থাকবে, ভালো কাজ করলে তাও অক্ষয় হয়ে থাকবে। এই জন্য অক্ষয় তিথি আমাদের পালন করা উচিত। এই যেমন গতকালকে আপনাদের বরিশাল শাখা সঙ্গে অনুষ্ঠান শুরু হয়েছে অক্ষয় তৃতীয়ায়। আজকে অনুষ্ঠান আছে, কালকেও সেখানে অনুষ্ঠান। এই জন্য অক্ষয় তৃতীয়া আমাদের পালন করা উচিত। আর আমাদের বরগুনাতে এই অক্ষয় তৃতীয়ার দিন, এই যে আপনাদের অদ্ভুত ছন্দ আছে না পাশে, এই দয়ানন্দ অদ্ভুত ঠাকুরের শিষ্য ছিল হরিপদ ব্রহ্মচারী। তাকে দেখেছেন কেউ? হরিপদ ব্রহ্মচারী। এই যে অমরানন্দ অবধূত ঠাকুর আর হরিপদ ব্রহ্মচারী, এরা হচ্ছে ওই দয়ানন্দ অবধূত ঠাকুরের শিষ্য। এই হরিপদ ব্রহ্মচারী তিনি আমাদের বরগুনায় ছিলেন। আমার গুরুদেব বলছেন যে আমার বরগুনায় মহামানব ছিলেন কে জানেন? হরিপদ ব্রহ্মচারী। এই হরিপদ ব্রহ্মচারী তিনি তো এই হরিপদ ব্রহ্মচারী আগামীকাল অক্ষয় তৃতীয়ার আজকের দিন তার যত শিষ্য ভক্তরা আছে সবাইকে ডাকলেন। ডাকার পর বলবেন, আমি আগামীকাল অক্ষয় তৃতীয়ায়
দুপুর এই এত ঘটিকা টাইমে আমি দেহ ত্যাগ করব, তোমরা সবাই এখানে উপস্থিত থাকবে। এবং ঠিকই তিনি অক্ষয় তৃতীয়ার দিনই ওই একই টাইমে প্রাণবায়ুকে রুদ্ধ করে ব্রহ্মের সাথে লীন হয়ে যায়, সেখানেই তিনি দেহ ত্যাগ করেন। আর সেই তিথিকে ধরেই এখনো আমাদের বরগুনাতে এই অক্ষয় তৃতীয়ায় গুরু নাম সংকীর্তন করা হয়। 5 দিন ব্যাপী নাম বরগুনাতে। কালকে সম্ভবত তার কালকে না যেন আজকে না অধিবাস গেছে, কালকে থেকে তার কীর্তন শুরু। 5 দিন ব্যাপী গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম, এই কীর্তন হবে। এই নাম কিন্তু অনেক শক্তি সম্পন্ন নয়, কারণ গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম, কারণ গুরুর মধ্যেই সব কিছু। তো দেখুন এরপরে ভাগবত বলছে কি, শ্রদ্ধালু মুনিজন ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিতে নিজ হৃদয়ে সেই পরমাত্মার অনুভব করেন। হে সৌনকাদি ঋষিগণ, নির্দিষ্ট বর্ণ ও আস্থা অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পর্ক। আমাদের পূর্ণ সিদ্ধি কোথায়? শ্রীহরির প্রতি পূর্ণ সমর্পণই হচ্ছে আমাদের সিদ্ধির একমাত্র কারণ। যতদিন পর্যন্ত ভগবানের চরণে পরিপূর্ণ সমর্পণ না আসবে ততদিন পর্যন্ত আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। এই জন্য সর্বসিদ্ধি শ্রী গুরুচরণ। সিদ্ধি লাভ করতে হলে গুরুচরণ আশ্রয় করতে হবে। এই জন্য গুরুদেবকে ডাকতে হবে, স্মরণ করতে হবে, গুরুচরণ আশ্রয় করে আমাদের সকল কর্ম করা উচিত। তারপর বলছে, তাই একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার। কি করা দরকার? তাই একাগ্র মনে, কি মনে? মনকে একাগ্র করে, একাগ্র মনে ভক্তবৎসল ভগবানের, দেখেন ভগবানকে ভাগবতে বলতে ভক্তবৎসল। এই বলো না, ভক্তের জন্য ভগবান নরকেও গেছে, তাহলে কত বড় ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবানের নিত্য নিরন্তর শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার। কি কি দরকার? শ্রবণ, আপনারা কি করছেন? শ্রবণ করছেন। এবার কীর্তন করেছি, আমরা একসাথে কীর্তন করছি না? এবার কি বলছে? ধ্যান, গুরুদেব মন্ত্র দিচ্ছে সেই মন্ত্র আমরা ধ্যান করি। তারপর আরাধনা, এই যে পূজা অর্চনা আদি করি এটাকে বলছে আরাধনা। এগুলো করা দরকার। কর্মের বন্ধন বড় কঠিন। কত বড় কথা বলছে বুঝলেন? কর্মের বন্ধন বড় কঠিন। বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তারূপ তলোয়ার দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন। অতএব সেই ভগবত লীলা কথামৃতে এমন কোনো মানুষ আছে যার অনুরাগ না ভগবানের এই নাম গুণগান কীর্তনের দ্বারা আমাদের এই কঠিন যে বন্ধন, এই বন্ধনকে ছিন্ন করতে হবে। তাই বেশি বেশি নাম করব। কলিযুগে কি? নামযজ্ঞ সার। কলিযুগে একমাত্র নামযজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করিলে নাহি হয়। তাই আমাদের বেশি বেশি নাম করতে হবে। দেখুন এখানে গুরুদেবের একটি বাণী আছে, প্রত্যেক ব্যক্তিকে ইহলোক ছাড়িয়া যাইতে হইবে। সবাইকেই যেতে হবে। তা তখন তাহার সঙ্গে ধর্ম ছাড়া আর কিছুই যাইবে না। সুতরাং ধর্মই হইল তোমাদের প্রকৃত বন্ধু। আমাদের প্রকৃত বন্ধুকে না 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 ওই অমুকে বিপদে পড়লেই লাভ দিয়ে দেবে কি, তাই না? শোনেন, এসেছি একা, যাবো একা, অন্তিমকালে কেউ আমার সাথে যাবে না। যদি কেউ যায় সে যাবে ভগবান, পরমাত্মারূপী ধর্মরূপী ভগবান আমাদের সাথে যাবে, আর কেউ আমাদের সাথে যাবে না। এই জন্য একটা কথা বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন তোমার কেউ থাকবে না তখন হব আমি।
সেই আমিকে খুঁজুন, সেই আমিকে খুঁজুন, সেই আমিকে। তা বলছে ধর্ম অপেক্ষা বড় আর কিছুই না, তোমরা সকলে ধর্মের পথ অবলম্বন করো। কার পথ অবলম্বন করতে বলছে? ধর্মের পথ অবলম্বন। ধর্মচ্যুত হইল, প্রতি ঘরে ঘরে ধর্মের বাণী প্রচার করো। প্রতি ঘরে ঘরে কিসের বাণী প্রচার করতে বলছে? ধর্মের বাণী প্রচার করতে। তাহলে আপনাদের কর্তব্য সবার গৃহে গৃহে গিয়ে আপনার সামনে যেই করবে তার কাছে গিয়ে ধর্মের কথা প্রচার করা। এই জন্য মহাপ্রভু বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিরাম এই মহামন্ত্র। কি মহামন্ত্র? এই মহামন্ত্র, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র। ইয়া গিয়া জপ সবে করিয়া, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। 10-5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে, হাতে তালি। কিভাবে কীর্তন করবেন? হাতে তালি দিয়ে কীর্তন করবেন। তারপর বলেন, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হরিদাস। কার আজ্ঞা প্রকাশ করতে বলতে? মহাপ্রভুর আজ্ঞা প্রকাশ করতে বলতে। কি প্রকাশ? প্রতিটি দাঁড়াতে দাঁড়াতে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, পর কৃষ্ণ শিক্ষা। প্রথমে বলো কৃষ্ণ, আগে কৃষ্ণ কথা বলো, কি তাই না? আগে তো বলতে হবে নাকি? তাই যদি করবে না, তোমার আজকে থেকে নিরামিষ কষ্ট করতে হবে, তাহলে কেউ শুনবে? কেউ শুনবে না। এই জন্য আগে বলো কৃষ্ণ, এরপরে ভজ কৃষ্ণ, তারপর তার ভজনা করো। ভজন করতে করতেই দেখবেন চিত্ত শুদ্ধি হবে, তখন করো কৃষ্ণ শিক্ষা। জীবনে যা কিছু সবই কৃষ্ণময় করে। এই জন্য মহাপ্রভু যে প্রচারের কথা বললেন ধর্মের বাণী, এই শ্রীগুরুদেবের বাণীও সেই একই কথা বললেন যে কি প্রতি ঘরে ঘরে ধর্মের বাণী প্রচার। তাহলে আমাদের উচিত প্রতি ঘরে ঘরে ভগবানের বাণী, ধর্মের বাণী, গুরুদেবের বাণী প্রচার। তাহলে গুরুদেব অত্যন্ত প্রসন্ন হবেন। ওই যে বললাম না, গুরুদেবের 2 প্রকার সেবা, বাণী সেবা আর বক্তৃতা সেবা। এই জন্য গুরু প্রদত্ত এই ধর্মের বাণী আমাদের প্রচার করতে হবে। জয় রাধে। দেখুন, কালকে কিন্তু বলেছিলাম যে দেবরাজ ইন্দ্র ভগবানকে চিনতে পারে না। বারবার ভগবান যখন অবতীর্ণ হয়েছিল অবতার রূপে, ইন্দ্র কিন্তু তাকে চিনতে পারে না। যেমন কিভাবে চিনতে পারে না? আপনার বৃন্দাবন লীলায় যান, ভাগবত বৃন্দাবন লীলা দেখবেন। আমাদের এখানে পাঠ হয় কি মাসে? কার্তিক মাসে আর বৈশাখ মাসে। এই কার্তিক মাসে একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা? গিরি গোবর্ধন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন লীলা। একবার কি হয়েছে, দেবরাজ ইন্দ্রের অহংকার ছিল। সবাই রাধে রাধে, প্রেম से बोलो राधे राधे। তখন এই ইন্দ্রের এমন অহংকার হয়ে যায়, ভগবান ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য এই লীলা সম্পাদন করেন। যে কি আগেকার দিনে বৃন্দাবনের মানুষ ইন্দ্রের পূজা করত। ওই কালারায় দেখতে
এই যে ইন্দ্রযজ্ঞ হবে, এখন এই ইন্দ্রযজ্ঞের সময় ইন্দ্র পূজা বন্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এমন ব্যবস্থা করলেন যে কি নন্দ মহারাজকে বলেন, পিতা আজীবন কাউকে ইন্দ্রের পূজা করলেন, এবার আর ইন্দ্রের পূজা আমরা করবো বলছে না কৃষ্ণ কি বলো তুমি, ইন্দ্র আমাদের জল দেয়, বর্ষা দেয়, তাহলে ইন্দ্রের পূজা করবো না, এটা কোনো কথা? বলছে পিতা দেবতাদের কাজ ভগবানের নির্দেশ অনুসারে তারা জল দেয়, বৃষ্টি দেয়, তো তাদের নিত্য নৈমিত্তিক কর্ম, কি তারা তাদের কর্তব্য কর্ম করবে, এটা স্বাভাবিক। তাই বলে ইন্দ্রের পূজা করা লাগবে প্রতি বছর এমন কোনো কথা নেই। তার থেকে আপনারা এই গিরি গোবর্ধনের পূজা করুন, কারণ এই গিরি গোবর্ধন এই স্বয়ং ভগবান, এই গিরি গোবর্ধন স্বয়ং ভগবান নারায়ণ। আপনারা এই গিরি গোবর্ধন পর্বতের পূজা করুন। বলছে ঠিক আছে, কিন্তু ইন্দ্র অপসন্ন হবে না তো? বলছে ইন্দ্র যদি অপসন্ন হয় তাহলে ইন্দ্রকে ব্যবস্থা করার জন্য আমি আছি, আর আপনাদেরকে রক্ষা করার জন্য এই গিরি গোবর্ধনে যা করার করো। এরপরে কি হলো, এই গিরি গোবর্ধনের পূজা হলো। এই বাচ্চার কথা বলে কার পূজা হলো? গিরি গোবর্ধনের পূজা হলো। ব্রজের সকল মানুষ গিরি গোবর্ধনের কাছে থালা ভরে ভরে ভোগ নিয়ে গেলেন। যখন ভোগ নিয়ে গেলেন তখন দেখছে যে কি, আপনাদের বৃন্দাবনে গেছেন কি? এখানে আছে গেছেন না? গিরি গোবর্ধনের মুখটা দেখছেন না, যেখানে মন্দিরটা, ওই মুখের ওখানে ওই থালাগুলো নিয়ে সব সাজাইছে। আমরা মন্দিরে ভোগ লাগাই কিরকম, যে যেরকম ভোগ লাগাই ওই ভোগ কিন্তু ওখানে থেকে মন্দির থেকে বেরোয় যায়, ওই ভোগ কিন্তু ভোগের জায়গায় আবার থাকে। কিন্তু গিরি গোবর্ধন পুজোর সময় হয়েছে কি, ওই একটা ভোগ উড়ে উড়ে ওই গিরি গোবর্ধনের মুখের ভেতরে যাচ্ছে, আবার মুখের ভেতর থেকে বের হইয়া ঠিক আছে, তো এইভাবে বেরোয় আসছে। এটা দেখে ব্রজের মানুষ সবাই হরিবোল হরিবোল ধ্বনি প্রদান করলেন যে না, এই গিরি গোবর্ধন সত্যি জাগ্রত, কারণ সে আমাদের ভোগ নিজে গ্রহণ করছে। তখন সেখানে অনেক আনন্দ কীর্তন হয়। পরবর্তীকালে ইন্দ্র শুনতে পায় যে কি ইন্দ্রের পূজা পৃথিবীতে করা হয় না, পূজা করা হয়েছে কার? গিরি গোবর্ধন। তখন কি করলেন ইন্দ্র? ইন্দ্র প্রধানিত হয়ে এই বৃন্দাবনে বন্যা প্রদান করলেন। তখন ঝড় বৃষ্টিতে বন্যা এই জগতে প্রদান করেন। এমন বন্যা হয়েছে যে বৃন্দাবনের যত গ্রাম ছিল সব তলিয়ে গেছে। তখন নন্দ মহারাজ কৃষ্ণ বলছেন, পুত্র আজকে তোমার জন্য এই অঘটন হচ্ছে। কারণ পূজা বাদ্যদের বলছেন কেউ, ইন্দ্র পূজা বাদ্যের কৃষ্ণ বলছেন, তাহলে কৃষ্ণের কথাই তো এগুলো ঘটছে। আজকে তোমার জন্য আজকে সমগ্র বৃন্দাবনবাসী কষ্ট পাচ্ছে, এবং যা কিছু করার তোমাকেই করতে হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, পিতা ঠিক আছে, আমার উপরে যেহেতু সকল কিছু বললেন, কিন্তু আমিও বলছি আজকে আপনাদেরকে রক্ষা করবে একমাত্র এই গিরি গোবর্ধন। তাই সবাই গিরি গোবর্ধন পর্বতের কাছে চলবে। যখন গিরি গোবর্ধন পর্বতের কাছে গেছে তখন ভগবান শ্রীকৃষ্ণ পদাঘাত করে গিরি গোবর্ধনের চারপাশে ফাটল ধরে দিয়েছে। যখন ফাটল ধরেছে এই কেন্দ্রাঙ্গ দিয়ে খোঁচা দিত, এই যে কেন্দ্রাঙ্গ আছে না, এই কেন্দ্রাঙ্গ দিয়ে খোঁচা দিয়ে এরকম জায়গায় এরকম হাঁটতে 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 গিয়ে গিরি গোবর্ধনের মাঝখানে গিয়ে একটা উঁচু জায়গায় গিয়ে গোবর্ধনকে দাগিয়ে এরকম দাঁড়ালো। যখন দাঁড়িয়েছে সকল ব্রজবাসীগণ সেই কোথায়, ওই গোবর্ধন পর্বতের নিচে এসে আশ্রয় গ্রহণ করল। তখন এখন বলবেন জল তো ওই পর্বতের গুহার মতো তো ঢুকতে হবে, যেখানেই হয়েছে ওখানে আবার সংকর্ষণ মানে বলরাম সংকর্ষণ রূপে একটা সাপের রূপ ধারণ করে চারপাশ আটকে দিয়েছে, যাতে জল ভেতরে প্রবেশ করতে না পারে। সকল গাভী, বৎস, হনুমান, বানর যত প্রাণী ছিল সবাই, মানুষ সবাই সেখানে আশ্রয় গ্রহণ করে। বন্যা হয় কয়দিন জানেন? 7 দিন 7 রাত। কয়দিন?
7 দিন 7 রাত। যখন 7 দিন 7 রাত বন্যা হয়, ইন্দ্র এত এত বজ্র প্রদান করে, এত ঝড় দেয়, কিন্তু মোড়ে তাদেরকে ঠেকাতে পারে না। এক পর্যায়ে ইন্দ্র ক্লান্ত হয়ে গেলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রকে, ইন্দ্র বন্যা যখন প্রদান করেন, তখন ইন্দ্রকে ভগবান শ্রীকৃষ্ণ বংশী বাদন করে বাঁশির মধ্যে ইন্দ্রকে নিয়ে আটকাইয়া ফেললেন। পরে ইন্দ্র তার ভুল বুঝতে পেরে ইন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার মাথার মুকুট ফেলে দিয়ে আত্মসমর্পণ করলেন যে ভগবান, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি যে স্বয়ং নারায়ণ তা আপনাকে দেখে আমি বুঝতে পারি নাই। তাই আপনি কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। ভগবানকে চেনা এত সহজ নয়। ঈশ্বর চিনিবে কিসে? ঈশ্বর চেনা যায় কিসে বলেন তো? আগেও পাঠ করে গেছি কি ঈশ্বর চিনিবে কিসে? চরণে। ঈশ্বর চিনিবে চরণে, আর মানুষ চিনিবে মরণে। মানুষ মরার পর দেখলে বোঝা যায় যে এই ব্যক্তি কেমন ছিল। আর ঈশ্বর চেনা যায় চরণে, কারণ ঈশ্বরের চরণে শঙ্খ চক্র গদা পদ্ম বীণ ধপ পর্ব ত্রিকোণষ্টকোণ চতুর্বেদী ভজপদ্র কুশাম পুষ্টিন শক্তিকাদি কুম্ভ জম্বুফল এগুলা এই সকল চিহ্ন যার চরণে থাকে তিনি স্বয়ং নারায়ণ। এই জন্য বলতে ঈশ্বর চিনিবে চরণে, মানুষ চিনিবে মরণে। পলাশীতে দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যখন ছিলেন, তখন পলাশী আশ্রমে আমাদের এই শ্রীগুরু সঙ্গেরই এক দাদা, তিনি ওই মন্দিরের ভেতরে সেবক ছিলেন গুরুদেব। তো একদিন দেখে কি গুরুদেব শাক বাঁচে, গুরুদেব নাকি মন্দিরের সেবা নিজেও করতেন। ওই কি যেন লতা দিয়ে শাক বাঁচে, শাক বাঁচে বা গুরুদেব পাটা মেন এরকম বসা। ওই ভক্ত দেখে যে গুরুদেবের চরণে শঙ্খ চক্র গদা। যখন এই চিহ্ন দর্শন করে, যখন তার চরণে শঙ্খ চক্র গদাপদ এই চিহ্ন দর্শন করে, তখন ওই ব্যক্তি গুরুদেবের চরণের কাছে গিয়ে প্রণাম করে বলেন, ঠাকুর তোমার চরণে শক্তি, এই তো দেখছি শঙ্খ চক্র গদাপদ যা নারায়ণের চরণে থাকে, তুমি নারায়ণ? বলছে চুপ চুপ চুপ, যা দেখেছিস তা কাউকে বলিস না। বলছে না ঠাকুর, আমি সবাইকে বলবো। বলছে না, এখনো যথার্থ সময় আসে না, কারণ তিনি প্রকার থাকা অবস্থায় যদি বলতো তাহলে অনেকের কাছেই ধরা পড়ে যেত। এই জন্য তিনি থাকতে তারা এইসব লীলা প্রকাশ করতে। কারণ আমার মধ্যে যদি কিছু দেখে, আমার গুণগান যদি আমার সামনে করেন, আমি কিন্তু লজ্জা পাবো। এটা আমার বেলায়, এটা আপনাদের বেলায়। এই জন্য তার গুণগান তার আড়ালে করতে হয়, তার সামনে গাইতে। বুঝতে পেরেছে? এইরকম ভাবে তার চরণে এই সকল চিহ্ন দেখা দিয়েছে। এই জন্য শ্রীগুরু সঙ্গের ভক্তরা দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে শুধু গুরুদেব রূপে দেখে না, তাকে তারা ভগবত জ্ঞান করে তার জন্য তুলসী পত্র অর্পণ। বুঝতে পেরেছে? শুধু গুরু রূপে দেখে না, কিন্তু তাকে গুরু রূপে এবং ভগবান রূপে দেখেই তার চরণে তুলসী। ভগবান হ্যাঁ, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করিবে, এটা তো সনাতন গোসাই হয়ে গেছে। শাস্ত্রে ভাগবতে বলছে গুরুকে কখনো মনুষ্য জ্ঞান, মনুষ্য বুদ্ধি করতে নাই। যিনি মনুষ্য জ্ঞান করেন, মনুষ্য বুদ্ধি করেন, তিনি নারকী, তিনি নরকে গমন করেন, সে কথাও শাস্ত্রে বলা হয়েছে। আমি দেখেছি অনেক শ্রীগুরু সঙ্গের ভক্তরা অন্যান্য পাঠকদের মুখে শুনে গুরুদেবের চরণে তুলসী দল বাদ দিয়ে দিতে। গুরুদেবকে ভগবানের, আর গুরুদেবকে এক জায়গায় বসানো ছিল, সে আসন থেকে গুরুদেবকে নিচে বসাইতে, ভগবানকে উপরে বসাই রাখতেন। আমি এমনও কিন্তু অনেকের বাড়িতে দেখেছি। এই জন্য যার যার ভক্তি যার যার কাছে রাখবেন। কে কি বললো সেটা হচ্ছে দেখার বিষয় না। আমার বাপ আমার কাছেই শ্রেষ্ঠ, আপনার বাপ আপনার কাছেই শ্রেষ্ঠ। আরেকজন এসে বলবে যে আমার বাপের কাজ দেখো, তা চলবে। এই জন্য সাবধান, সব গুরু ত্যাগ করবেন না। অনেকেই গুরু ত্যাগ করে চলে গেছে,
অনেকের প্রলোভনে পড়ে গুরু ত্যাগ করে চলে গেছে। ওই যে কালকে বললাম না যে সুরেন্দার মধ্যেও গুরুদেবকে দেখতে পাইছে, আর গুরুদেবের মধ্যেও সুরেন্দাকে দেখতে পাইছে। আমাদের সমাজে কিছু লোক আছে তারা এরকম প্রচার করে যে দীক্ষা যিনি দেয় তিনি তো গুরু হন। হ্যাঁ, তিনিও গুরু হন, আমরা তো তাকে গুরু অবজ্ঞা করছি, কিন্তু মন্ত্র যে দিয়েছেন এই মন্ত্র তো স্বয়ং তার। তিনি যেহেতু মন্ত্রদ্রষ্টাই মন্ত্রে, তাই তিনি মূল গুরু। দুর্গাকৃষ্ণ পরমহংসদেব হচ্ছেন শ্রীগুরু সঙ্গের ভগবত কল্পবর্তী গুরু, আর এখন যারা ঋত্বিকরা দীক্ষা দিচ্ছেন তারা হচ্ছে তার প্রতিনিধিত্ব করছেন, গুরুদেবের প্রতিনিধিত্ব করছেন, এই জন্য তাদের বলা হয় প্রতিনিধি গুরু। কিন্তু আমরা কথার কথা তাদেরকে ঋত্বিক দেবতা বলে সম্বোধন করি, কিন্তু এরাও কিন্তু আমাদের সম্মানের পাত্র, কারণ তারা গুরুদেবের বার্তা বাহক। তারা না থেকে এত শিষ্য সম্বন্ধ বাড়ত। এই জন্য ওই গুরুদেব যে দীক্ষা দেয় তাও সত্য, প্রতিনিধি দিয়েও যে দীক্ষা দেয় তাও সত্য, কোনোটাই মিথ্যা নয়। এরকম করে অনেক মানুষকে কনভার্ট করছে যে তিনি তো তোমার দীক্ষা দেয় নাই, যদি তাই দিত তাহলে তো নিগমানন্দ সরস্বতী তোমার গুরুদেব হইতো, আমাদের তাই দিত তাহলে নিগমানন্দ সরস্বতীর আগের যে ছিল সে গুরু হইতো। এরকম হয় না? ওই যে বলেছিলাম না যে গুরু আর পিতা এই বিষয়ে এক না, গুরু তত্ত্ব সম্পূর্ণ ভিন্ন তত্ত্ব। তাহলে তো নিগমানন্দ সরস্বতীরও তো তার গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু, তান্ত্রিক গুরু, তাই না? তাহলে তো চারজন বাবা হয়ে যায় না তার, আর একজন মা, তিনজন বাবা একজন মা, কারণ একজন মহিলা যার নাম গৌরীমা। এই গৌরীমাকে নিগমানন্দ সরস্বতী জিজ্ঞাসা করেছিল গৌরীমাকে যে মা আপনার বয়স কত? তখন বলেছিল বাবা আমার বয়স 280 বছরের বেশি, না তখন 260-এরও বেশি, সম্ভবত 260 বছর। তখন বলছে কি বলে, আপনাকে দেখতে তো 16 বছরের যুবতী লোক। এটা কিভাবে সম্ভব? আপনার বয়স যদি 260 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনাকে দেখতে 16 বছরের মেয়েদের মতো কিভাবে দেখা? বলতে সবাই প্রেম সাধনার ফল। কিসের ফল? প্রেম সাধনার ফল। এই জন্য সাধন ভজন করুন, সাধন ভজন করলে যুবক মানে যৌবন ধরে রাখা যায়, এর প্রমাণ দেখিয়ে গেছেন গৌরী। এই জন্য আমাদের বেশি বেশি সাধন ভজন করতে হবে। আমি তো ভন করি, এই জন্য আপনার সাধন ভজন করুন, গুরুদেবকে ডাকুন, গুরুদেব যেই ভজন আপনাকে দিয়েছে আপনারা সেভাবে করুন। আর একজন কিভাবে করলো সেটা আপনার দেখার বিষয় না, ভালো লাগবে সবারটা, শ্রদ্ধা করবেন সবাইকে, কিন্তু নিজের গুরুর ভজন আগে করবেন, এরপর যদি আরো ভালো লাগে তারপরে করেন, কিন্তু আগে নিজের গুরুটা বলতে তাই আগে মেনে চলুন। কথাটা বুঝতে পেরেছেন? আমি আপনাদের ওই প্রতিজ্ঞাও করাবো না, বলবো না যে এইটা করতেই হবে, প্রতিজ্ঞা করেন, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেন, এইসব আমার মধ্যে নাই। আমাদের একাদশী ব্রত আদি পালন করা উচিত, গলায় তুলসী মালা, রুদ্রাক্ষের মালা ধারণ করা উচিত। গুরুদেব কিন্তু রুদ্রাক্ষের মালা, তুলসী মালা, পদ্মবীজ, স্ফটিক ধারণ করতেন, তিনি কিন্তু শুধু রুদ্রাক্ষ করতেন না, তা জানেন? এখন আপনাদের ওই ছবিতে এডিট করে শুধু রুদ্রাক্ষ আর ওই স্ফটিক দেখায়, কিন্তু ওই বিগ্রহের স্কুলের মতো ছবি আছে, ওখানে গুরুদেবের দাঁড়ানো ছবি আছে, ওই ছবিতে দেখবেন গুরুদেবের গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজ, তুলসী, তারপর স্ফটিক সকল কিছু মালা পরা ছিল। এই জন্য আপনাদের সবার উচিত তুলসী মালা ধারণ করে, কারণ যারা তুলসী মালা ধারণ করে তাদেরকে আর নরকে যেতে হয় না। আর রুদ্রাক্ষের মালা ধারণ করলেও কিন্তু অনেক ফল। এই যে রুদ্রাক্ষের মহিমা সম্পর্কে এই গ্রন্থে লেখা আছে, কথা বুঝতে পেরেছেন? এখানে আপনারা সকল রকম রুদ্রাক্ষ বিষয়ে জানতে পারবেন। বিশেষ করে দুর্গাকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে পঞ্চমুখী রুদ্রাক্ষ আমার সকল শিষ্যরাই পরিধান করবে। এই জন্য আগে পঞ্চমুখী সবারই ধারণ করা, রুদ্রাক্ষ ধারণ করলেও মোক্ষ প্রাপ্ত হয়। আর যিনি রুদ্রাক্ষ ধারণ করেন তিনি শিব তুল্য, মানে শিব যেরকম হয়ে যায়, রুদ্রাক্ষ যিনি ধারণ করেন তিনিও শিবের মতোই, আর সে কথা এই শাস্ত্রে বলছে। এই জন্য বলতে পঞ্চমুখী রুদ্রাক্ষ শান্তিদান, কি দাও? শান্তিদান, পাপ নাশ করে। আপনার যদি পাপ থাকে পাপ নাশ করে পঞ্চমুখী রুদ্রাক্ষ। গো ব্রাহ্মণ হত্যাকারী পাপ মোচন করে। যদি কেউ গরু হত্যা করে, মানে যদি কেউ ব্রাহ্মণ হত্যা করে, তাহলে সেই রকম পাপ থেকে মোচন করে।
এতে মানুষের শ্রীবৃদ্ধি হয়। আপনি দেখবেন একটা রুদ্রাক্ষ করে দিলে মানুষের চেহারা সুন্দর হয়, তুলসী মালা দিলে চেহারা সুন্দর হয়, শ্রীবৃদ্ধি হয়। তারপর বলছে এই রুদ্রাক্ষ ধারণে মানুষের আধ্যাত্মিক জ্ঞান, ধর্ম অনুশীলন বৃদ্ধি হয়। আমাদের আধ্যাত্মিক জ্ঞান এবং ধর্ম অনুশীলন বৃদ্ধি হয়, তাই রুদ্রাক্ষ আমাদের ধারণ করা উচিত। আর যদি কাউকে ভূতে প্রেতে ধরে তাহলে তার মুখে রুদ্রাক্ষ তাকে পড়াই দেবেন, ভূতে প্রেতে আর কোনোদিন তাকে ধরবে না, সে কথা এই শাস্ত্রে বলছে। হয়েছে কি, আমরা তো অধ্যয়ন করলে অনেক কিছু পাওয়া যায়। আপনারাও ঘরে বসে পড়বেন, পড়লে জানা দেয়, না পড়লে কি আর জানা দেয়? আর সাধু সঙ্গে আসলে, ভাগবত পাঠে আসলে অনেক কিছু জানা যায়। তাই আজকের মতো এখানেই আমরা আমাদের ভাগবত কথা পুষ্পাঞ্জলি দিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সরস্বতী ব্রতা ব্রহ্ম বিদ্যা ত্রিশনামূর্তি এনি অর্ধমাত্রানন্দা ভগবদ্গীতা বেদান্তের অনন্ততা কার্যে ইত্যেতানি জপে নিত্যম নরনিশ্চর মানুষ জ্ঞান সিদ্ধিম লবে নিত্যম সহান্তে পরমম পদম। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রমানন্দে। আর আগামীকালকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে এখানে সমস্ত অনুষ্ঠান হবে মন্দিরে, তাই এখানে আলাদা করে আর পাঠ হবে না। পরশুদিন থেকে আবার 4টায় পাঠ শুরু হবে, আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন, বুঝতে পেরেছেন? আর আমার আজকে এখানে সমাপ্ত পাঠ। আমি আজকে আপনাদেরকে ছেড়ে বরগুনা যাব, কারণ আমার নিজের বাড়িতে মনসা পূজা, রয়ানি, পদাবলী কীর্তন, কবিগান 4 দিন ব্যাপী অনুষ্ঠান, নিজেদের বাড়িতে অনুষ্ঠান, এবং না গেলেও নয়, তাই যেতেই হবে, যত কষ্টই হোক, রাত্র হয়ে গেলেও যেতে হবে। আর আপনাদেরও নিমন্ত্রণ, আপনারাও যদি পারেন আমাদের বাড়িতে অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের অনেক বছর আগে থেকে আমাদের বাড়িতে বরগুনা থানাপাড়া। যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথায়, কারণ অনেক ভাগবত কথায় অনেক ভুল ত্রুটি হতেই পারে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। জানি না কি বলছি, গুরুদেব যা বলাইছে তাই বলেছে। আমি একজন ওইরকম ভালো পাঠক নই, ওইরকম গান বাজনা করেও গাইতে পারি না, কান্না করাইতেও বেশি পারি না। যখন ভাব থাকে তখন কাঁদি, যখন না থাকে শাস্ত্রের কথা বলে দেয়। কিন্তু আমার কথা আমি যা দেখি, সুখদেব গোস্বামী যখন পাঠ করে এরকম কান্নাকাটি করে না, আর গান না। কিন্তু বর্তমান সময় মানুষকে একটু আনন্দ দেওয়ার জন্য গান করতে হয়, কান্নাকাটি করতে হয়, তাই আমরা করি। এই মূল শাস্ত্রে কিন্তু এগুলো পাওয়া যায় না। শাস্ত্র থেকে কান্না করতে হয় গোপনে, কান্না করতে হয় গোপনে, ভগবানের সাথে গোপনে কান্না করতে হয় ঠাকুরের কাছে, সবাইকে দেখাই নাকি কাঁদতে হয়। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ।
জয় পরম দয়াল কৃষ্ণ পরমদেব কি জয়, জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী কি জয়, জয় আপন আপন সদ্গুণের ভগবান কি জয়, জয় জয় মাতা পিতা কি জয়, জয় উপস্থিত সর্ব সাধু বৈষ্ণব বৃন্দ মাতৃমণ্ডলী বৃন্দ কি জয়, সবার পার্বতিক কল্যাণ হবে কি জয়। জয় জয় নিতাই গৌর শিবনাথ ধন্যবাদ। যদি থাকে লেখা আবার হবে দেখা। আস্তে আস্তে আস্তে